আসসালামু আলাইকুম দর্শক, এই মুহূর্তে এখন আছি বরিশাল লঞ্চ ঘাটে। আর এই মুহূর্তে এখন এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লঞ্চ মানামি, এই যে দেখতে পাচ্ছেন মানামি লঞ্চ কিন্তু এখন ঢাকার উদ্দেশ্য করে ছেড়ে যাবে। তো চলুন আপনাদেরকে দেখাবো আসলে লঞ্চ ছাড়ার দৃশ্য। চলো চলো মানামিতে উঠি আমরা। তো দর্শক ভিডিওটি উপভোগ করতে থাকুন সম্পূর্ণ। এ হচ্ছে মানামি। আর এই পাশটা দেখতে পাচ্ছেন ট্রলারগুলো দাঁড়িয়ে আছে, তার কারণ যারা যারা আসলে খুব দেরি করে লঞ্চে আসে, আসলে লঞ্চ ধরার জন্য এরা প্রস্তুত ট্রলার। তো এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ট্রলারগুলো কিন্তু প্রস্তুত আছে, লঞ্চ ছাড়ার মুহূর্তে কিন্তু তারা কিন্তু যাত্রীদেরকে নেওয়ার জন্য বসে আছে এখানে। আর এই হচ্ছে মানামি, অলরেডি সামনের বাতি তারা কিন্তু নিভিয়ে দিয়েছে। তো আরেকটি লঞ্চ আমরা দেখতে পাচ্ছি, তা কিন্তু ঢাকার উদ্দেশ্য করে ছেড়ে গিয়েছে, এবং একটি লঞ্চ আছে যেটি হচ্ছে মানামি। আচ্ছা পুষান, এখন বলো লঞ্চে কে আছে, কিসের জন্য আসছে? এই লঞ্চে মিয়া খালিফা আছে, সানি লিওন আছে। আমরা ছেড়ে দিতে আসি ওদেরকে। এই যে হচ্ছে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু বরিশাল পল্টন ছেড়ে দিয়েছে। আমরা এখন দেখবো আসলে লাস্ট মুহূর্তে এই দুজন আসছে, দেখা যাক তারা কিভাবে চায়।
তা আপনি একটাই উঠতেন ভাই? এই যে দেখতে পাচ্ছেন অবশেষে কিন্তু পারাপারি করতেছে, কে আগে নেবে যাত্রী, এর জন্য তারা কিন্তু এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কি রকমের ঝামেলা করতেছে। সকলেই নিতে চায় যাত্রী, একজন আর একজনকে নিতে চায় না, এরকম পরিস্থিতি। লঞ্চ অলরেডি কিন্তু ঘোরানো কমপ্লিট, তো যাত্রী দুজন তারা কিন্তু এখানে আটকা পড়ে আছে বিভিন্নভাবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এরা কিন্তু আসলে সকলে একটা সিন্ডিকেটের শিকার। এই দেখুন প্রত্যেকটা ট্রলার তারা কিন্তু এখানে কিন্তু সিন্ডিকেট নিয়ে বসে আছে। ভাই এই দেখুন এতটুকুর জন্য আসলে 500 টাকা। বর্তমানে লঞ্চ ভাড়া হচ্ছে 250 থেকে 300 টাকা, আর এখান থেকে মাত্র এইটুকু ব্যবধান, যার জন্য চাচ্ছে আর কি মানুষ প্রতি 500 টাকা, যার কারণে যাত্রী তারা কিন্তু খুবই বিপদগ্রস্ত। এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন ট্রলারগুলো কিন্তু প্রত্যেকেই কিন্তু আসলে এরা এরকমের হয়রানি করে থাকে। অবশেষে কিন্তু কেউই কিন্তু নিতে রাজি হলো না, জনপ্রতি 500 টাকা করে চাচ্ছে এরা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন এই মুহূর্তে আছি ঢাকা, ছেড়ে যাওয়া লঞ্চগুলো বরিশাল থেকে। তো বরিশাল থেকে যারা যারা লঞ্চ মিস করেছে কেউই এভাবে নেয়নি, তার কারণ এখানে প্রায় 7-8টা ট্রলার ছিল, সকলেই একজন যাত্রী নেওয়ার জন্য উল্টো পাল্টাভাবে লাগছিল এবং অবশেষে কেউই নেয়নি। একজন আরেকজনরে মানে অপেক্ষা করছিল যাতে কেউ নিতে না পারে। এই হচ্ছে বর্তমানের অবস্থা বরিশালের। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।